তখন শওকত মোল্লার বউরা করেছিল, এখন আবার এই বিজেপিরা যারা আসছে এরাই করছে। ওই যে 3টে দোকান ছাড়া আছে, ওই 3টে দোকান কন্ট্যাক্ট হয়ে আছে, যে নিশ্চয়ই এই 3টে দোকানে কন্ট্যাক্ট হয়ে আছে। যে জায়গা তোমরা এখন পাবে না, পরে পাবে। কবে পাবো? আমার বাপের সম্পত্তি আমরা পাবো না কেন? আমরা শওকত মোল্লার কাছে দুবার গিয়েছি, শওকত মোল্লা কোনো বিচার করেনি। এই যে জায়গা আমার বাপকালে সম্পত্তি, তৃণমূলের কিছু দুষ্কৃতীরা আছে, তারা আমাদের কোনো এখানে পাত্তাই দিচ্ছে না। লোকাল নেতারা ধরছে, জামাইরা ধরছে, জামাইরা হচ্ছে গিয়ে যাচ্ছে, গিয়ে সেখানে গিয়ে টাকা পয়সা দিচ্ছে, দিয়ে আমাদের কোনো ঠিক দিচ্ছে না এখানটা। বিষয়টা হয়েছে কি, আমার আব্বা মারা যায়, এই জায়গাটা 6 বিঘে 14 শত জায়গা। আমার আব্বার আছে 4 বিঘে, বাকি আমার দাদুর নামে। আমার ছোটো কাকা ওই সাইডে থাকে, বাকি আমাদের জন্য পড়ে আছে 4টে পিসি আর বাপেরা 5 ভাই আমাদের পড়ে আছে। সেই জায়গাটা এদিনে মৌখালি বানু এমএলএ বউ বানুকে কন্ট্যাক্ট করে, 2টো বানুর আছে, একটা আছে আমিরুলের, আর একটা পার্টি শুনছি মধ্যজলা বলে এই দোকান এখন ছাদ হয়নি। ইতিমধ্যে এই দিনে একটা গার্ড লাগাচ্ছিল, আমরা মানা করেছি, এদিনে আবার শাটার লাগালো। কে মঠের দিকে সেই একটা সুমন বলে একটা ছেলে, ও নাকি করতে বলছে। মঠের দিক থেকে 18 অঞ্চল, সে একদিন তারা 10 বছর প্রধান ছিল, তো প্রধান থেকে এবারে তারা এবার তৃণমূল যেই যাওয়া হয়েছে, তৃণমূল এসে এখন সেই কাজটা বন্ধ করে দিয়েছে। ওদের সঙ্গে তাদের বাড়ি খাই খাওয়া হয়েছে, এরা গেছে, সে অনেক ব্যাপার, পয়সা করি অনেক কিছু ব্যাপার, সে না এই কাজটা নাকি করাচ্ছে। সে আবার বলছে দুদিনে যারা আমার কাছে ছিল, আবার বলছে আমাকে বলছে বেশি করলে মানহানি খেয়ে দেবো 5 লাখ টাকা, আমাকে আবার ধমকি দেখাচ্ছে। আমি আমার বাপের জায়গা আমি নেবো। কে তো তোমাদের সম্পত্তি যখন এই দোকানগুলো করে তোমার বাধা দেননি? এদিনে হ্যাঁ, আমরা বাধা দিয়েছিলাম, এটা গাড়ি লাগাতে মানা করেছিলাম। এদিনে ভোর থেকে 5-7টা মিস্ত্রি সাটালে, আমরা খবর পাইনি, আমরা এসে একটা বাকি আছে সাটার লাগাতে। আচ্ছা, এই যে যখন কন্ট্রাকশন হচ্ছিল, বিল্ডিং কাজ চলছিল যখন, হ্যাঁ, তো এলাকার এমএলএ তখন কে ছিল? শওকত মোল্লা। হ্যাঁ শওকত মোল্লাকে বিষয়টা জানিয়েছিল? হ্যাঁ জানিয়েছিলাম, উনি 3 দিন গেছিলাম রাখতে বলে সব কাজ। হ্যাঁ, এখানে কাজ হচ্ছে, ওনাকে ফোন করলাম, তা উনি রক্ষা করতে পারল, জীবনতলায় গেলাম, বললো বাবা করছে করুক গে, তোরা এক সময় পেয়ে যাবি। এদিন এটা আমার ফিশারি কেন্দ্র করে আমরা বাড়িতে গিয়েছি, উনি আমাকে বললো যে তোর জন্য আমি মার খেয়েছি, তোর জামার কাছে মার খেয়েছি, তোর জামাই আগলা তোর ফরে ছিল, তা মিজান আমার দল করুক আর নাই করুক, লোকের অন্যায় বিচার করা যাবে না বলে এখন ভোটে হার জিতের পরে ওরা এইভাবে বন্ধ ছিল। এদিনে আবার ওই সুমনকে ধরে আবার এই ভোট থেকে উঠে এই শাটার লাগিয়েছে। আপনারা কি প্রশাসনে জানিয়েছেন? হ্যাঁ, আমি প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন বলে শাটার প্রশাসন পুলিশ এসেছিল, সেখানে লাগানো হয়ে গিয়েছে। আমি একটা 140 করেছিলাম, করলে 140টা করলে ইনকোয়ারি এসেছিলো, আসলে ওরা ফটো তুলেছে, সেই ফটোর কেন্দ্র করে ওরা কাগজটা ছিঁড়ে দেয়, বিয়ালার ছিঁড়ে দেয়, দিলে এবার বিয়ালার বলে চলো একটা ডেট নেবো বলে আবার বিয়ালার কোর্টে আমি উঠেছি। বিয়ালার বলেছে এদেরকে একটা ডেট দেওয়া হোক, যে এদের একটা মোবাইল আর ছবি কেন্দ্র করে এই জন্য এটা আসেনি। ওদের উকিল বলছে না, এ নিয়ে কোনো সমস্যা হয়নি বলে ওই পর্যন্ত কেসটা নিস্তব্ধ করেছে। আপনাদের জায়গায় ওই ঘর দোকান থেকে আমার একটা ভাই এখানে থাকে, ওনার দোকান ছিল এখানে, ব্যবসা করে বলে একটা দোকানের রবিবার করতে এখানে ঘর বাড়িটা করে দেওয়া হয়েছিল, আমার বাপ থাকাই দিয়েছে। এবার আমাদের 5 ভাই আর আমরা 4 বোনে, 9 ভাই বোনে, তাহলে আমাদের 9 ভাই বোনের এখানে পজিশন আছে, সেটা আমাদের পড়েছিল, সেটা আমার ভাই ব্যবহার করেনি। ভারে এক সাইডে ভার সেখান থেকে পজিশন আছে, আর আমাদের এক সাইডে থেকে আমাদের 9 ভাই বোনের পজিশন আলাদা আছে। এবার দখল করলো কারা? এইবার পার্টি থেকে করেছে, তখন শওকত মোল্লার বউরা করেছিল, এখন আবার এই বিজেপিরা যারা আসছে এরাই করছে। ওই যে 3টে দোকান ছাড়া আছে, ওই 3টে দোকান কন্ট্যাক্ট হয়ে আছে, যে নিশ্চয়ই এই 3টে দোকানে কন্ট্যাক্ট হয়ে আছে, আমাদের দিতে দিচ্ছেন। আমাদের ভাইরা কাগজে লিখে দিয়েছে, আমাদের পজিশন দিয়ে খোঁটা মেরে দিয়েছে, বাঁশ কুটি এনে সব দখলে দিয়েছে। তারপরে পার্টির নেতা এসে বলছে জায়গা তোমরা এখন পাবে না, পরে পাবে। কবে পাবো? আমার বাপের সম্পত্তি আমরা পাবো না কেন? আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি জায়গা পাওয়ার জন্য। হ্যাঁ, আপনাদের তো জায়গা, হ্যাঁ, আপনাদের আবার পেতে হচ্ছে। ও বাবা পেতে হচ্ছে মানে এখানে এখন খাই খাওয়ার ব্যাপার আছে, এই কারণে আমরা পাচ্ছি না, আমার বাপের সম্পত্তি আমরা পাচ্ছি না। এটা কি রায়তি জায়গা? হ্যাঁ রাইতি জায়গা, দলিল টলিল সব আছে। ও সাইডে এসে সব লেখা ফিট দলিল সবই আছে। জায়গাটা আমার স্বামীর জায়গা, স্বামীর জায়গা। আমরা এখন সব নেতা নাগরিকা ধরে তো কেউ পাচ্ছি না, তা আমরা এখন জায়গা বারে এসছি, আমরা জায়গা চাই। জায়গা দখল করেছে কারা? জায়গা দখল করেছে হচ্ছে ওই আমার দেওয়ারের টিএমসি নেতাকে ধরে, আমার দেওয়ারের জামাই ফোনটা এরাই দখল করেছে। এই দোকানগুলো সব কারা করেছে? তোমার বলতে বলেছি আমি? আমার দেওয়ার করেছে নেতাকে ধরে। এখন কি চাচ্ছেন? আমি এখন জায়গা চাচ্ছি, ফেরত চাচ্ছি। আমি দোকানের মধ্যে এমএলএর পর কটা দোকান আছে? এমএলএর বাবু মানে একটা দোকান আছে। এমএলএর পর একটা, আপনার নাম হলো 3টে?
তিনটে নুন হাসানের একটা রয়েছে, বানুর দুটো, আর ওই ওই আমিরুলের একটা। ভালো করে বুঝতে বলবে, এই জায়গাটা এমএলএ এর স্ত্রীর কটা দোকান আছে? দুটো আছে, দুটো। আর একটা ওই আমিরুলের আছে। এমএলএ এর বউ আমিরুলের কি এই জায়গা কি ওদের জায়গা? না, ওদের জায়গা না। তো আপনাদের জায়গা যখন এমএলএ এর বউ আমিরুল দোকান বেঁধে নিচ্ছে, আপনারা বাধা দেননি? আমরা বাধা অনেকবার দিয়েছি, আমাদের ওরা টাকা দেয়, রাতারাতি পার্টির কাছে দিচ্ছে, তারা পার্টিরা ওদের হয়ে লড়তেছে, আমাদের হয়ে লড়ে না। কারা পার্টিটা কারা? পার্টি আমাদের এই হচ্ছে কি এমএলএ সাহেব ছিল, তারপর নূর হাসান আছে, এর মধ্যে আমিরুল আছে। ওরা কোন পার্টি করছে? ও টিএমসি পার্টি। এখন আপনাদের জায়গা ধরো টিএমসি পার্টি এখন নেই, তাহলে এখন আপনারা জায়গাটা দখল করে নিতে পারছেন না? এখন দখল করে নেবো। এখানে ওই সুমন আছে, বড় দিকে ওই বিষ্ণু নাকি, বিষ্ণুর ছেলে সুমন, তাদের আবার এরা টাকা পয়সা খাওয়াচ্ছে, তারা এদের হয়ে কাজ করছে। কারা খাওয়াচ্ছে? আমার ছোট বাচ্চা যারা হাসা ওরা ওদের টাকা দিচ্ছে, তারা আবার বাধা দিচ্ছে। হ্যাঁ, বাধা দিচ্ছে। যে জায়গাটা আমার ছটা বাপ ছেলে নি, ছটা জামাইরা দখল করছে, জামাইরা। জামাইরা যেটা ভাগ পাবে সেটা নেবে? হ্যাঁ, সেটা নেবে। ওর বাপের নামে নিই তো, দখলে এখন রয়েছে পার্টির যোগে। কি হয়েছে জায়গা বিষয় কি হয়েছে? এই জায়গাটা অনেক দিন তো গন্ডগোল হচ্ছে আমাদের ছোট ছোট। এই 6 তারিখের সময় এই জায়গাটা সারাল লাগাচ্ছিল, তখন ওরা বন্ধ করে দিয়েছে এই জায়গাটা। তোমাদের জায়গা তো? হ্যাঁ, এটা আমার আব্বার নামের জায়গা। তোমাদের জায়গা বন্ধ করবে? কারা বন্ধ করবে? আমার চাচারা করছে, পার্টির লোকে ধরে, জামাই চাচার ছেলে নি, চাচার জামাইরা এই দোকান করে মস্তান জামাইরা। এই যে দোকানগুলো তো এক দুদিনই হয় না, না, অনেকদিন হচ্ছে। এইটা নিয়ে অনেকদিন গন্ডগোল হচ্ছে। আমরা এমএলএ সাহেবের জানিয়েছি, আমাদের কোনো গুরুত্ব করে না। আমরা কাগজ নিয়ে গেছি, আমাদের বিচার করে। এখন আপনারা কি চাচ্ছেন? আমরা চাচ্ছি যে আমার বাপের সম্পত্তি আমাদের চাই, আমাদের জায়গা। আর কি হয়েছে? তোমাদের জায়গা কি হয়েছে বলো? আমাদের জায়গা এমএলএ এর কাছে 2-3 বার গিয়েছি, এমএলএ বলছে বিষয়টা দেখছি, বলছে আচ্ছা ঠিক আছে আমি বন্ধ রাখছি। ফের এমএলএ এর বউ ডেকে ম্যানেজার ডেকে বলছে মিজান তো জামার জন্য মার খেয়েছি, কি করে রাখতে বলে সব কাজ। হ্যাঁ, যেখানে কাজ হচ্ছে ওনাকে ফোন করলাম, তা উনি রক্ষা করতে পারবে জীবনতলায় গেলাম, বললো বাবা করছে করুকে, তোরা এক সময় পেয়ে যাবি। এদিনই একটা আমার ফিশারি কেন্দ্র করে আমার বাড়িতে গিয়েছি, উনি আমাকে বললো যে তোর জন্য আমি মার খেয়েছি, তোর জামার কাছে মার খেয়েছি, তোর জামাই আগলা তোর ফরে ছিল, তা মিজান আমার দল করুক আর নাই করুক, লোকের অন্যায় বিচার করা যাবে না বলে এখন ভোটে হার জিতের পরে ওরা এইভাবে বন্ধ ছিল। এদিনে আবার ওই সুমনকে ধরে আবার এই ভোট থেকে উঠে এই শাটার লাগিয়েছে। আপনারা কি প্রশাসনে জানিয়েছেন? হ্যাঁ, আমি প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন বলে শাটার প্রশাসন পুলিশ এসেছিল, সেখানে লাগানো হয়ে গিয়েছে। আমি একটা 140 করেছিলাম, করলে 140টা করলে ইনকোয়ারি এসেছিলো, আসলে ওরা ফটো তুলেছে, সেই ফটোর কেন্দ্র করে ওরা কাগজটা ছিঁড়ে দেয়, বিয়ালার ছিঁড়ে দেয়, দিলে এবার বিয়ালার বলে চলো একটা ডেট নেবো বলে আবার বিয়ালার কোর্টে আমি উঠেছি। বিয়ালার বলেছে এদেরকে একটা ডেট দেওয়া হোক, যে এদের একটা মোবাইল আর ছবি কেন্দ্র করে এই জন্য এটা আসেনি। ওদের উকিল বলছে না এ নিয়ে কোনো সমস্যা হয়নি বলে ওই পর্যন্ত কেসটা নিস্তব্ধ করেছে। এটা আপনাদের জায়গা? হ্যাঁ, আপনাদের জায়গায় ওই ঘর দোকান থেকে আমার একটা ভাই এখানে থাকে, ওনার দোকান ছিল এখানে, ব্যবসা করে বলে একটা দোকানের ওই এখানে ঘর বাড়িটা করে দেওয়া হয়েছিল, আমার বাপ থাকাই দিয়েছে। এবার আমাদের 5 ভাই আর আমরা 4 বোনে, 9 ভাই বোনে, তাহলে আমাদের 9 ভাই বোনের এখানে পজিশন আছে, সেটা আমাদের পড়েছিল।